সেটা তো আমি তোকে ওয়াশরুম থেকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে গেছিলাম তাই। আর ওখানে গিয়ে যা বলার যা করার সব আমাকেই করতে হয়েছে, বুঝছিস? আরে তুই তো ওখানে কথা বলতেছিলি, আমি তখন কথা বললে বেশি বেশি হয়ে যেত না? তুই যে কি বলতি সেটা না আমার খুব ভালো করে জানা আছে সাব্বির। আচ্ছা ঠিক আছে, যেভাবেই হোক এখন তো প্রবলেমটা সলভ হয়েছে তাই না? এখন এইসব নিয়ে ঝামেলা করে কি হবে? এখন তো আমাদের সুখে শান্তিতে সংসার করার কথা তাই না? তাই হ্যাঁ। কোনো কিছুই মিটে নাই, সবে তো মাত্র শুরু। যতদিন পর্যন্ত তুই কাপুরুষ থেকে পুরুষ হয়ে না উঠবি ততদিন পর্যন্ত তুই আমার কাছেও আসবি না, আমাকে ছুবিও না। জেরিন, জি চাচি। কোথায় গেছিলি? ও চাচি একটু লাইব্রেরিতে গেছিলাম, একটা বই দরকার ছিল। সারা বছরে তোদের কয়বার বই কিনতে হয়? আমরা তো সারা বছরের বই সিলেবাস দেখে পুরো বই একসাথে কিনে ফেলি। চাচি সেটা স্কুলের জন্য, স্কুলের বই বছরে একবার কিনলেই হয়। আর ভার্সিটির নির্দিষ্ট সিলেবাস থাকলেও রেফারেন্সের বইগুলো মাঝে মাঝে কিনতে হয় চাচি। আমার না খুব ইচ্ছে করে জানিস তোদের সাথে ভার্সিটিতে ভর্তি হয়ে নতুন করে আবার লেখাপড়াটা কর। কেন চাচি? এই যে তোরা বানিয়ে বানিয়ে নতুন সিলেবাসের কথা বলিস, এই যে ভার্সিটির নতুন সিস্টেমের কথা বলিস, তাহলে সেগুলো আমি জানতে পারতাম। চাচি আপনি ভার্সিটিতে ভর্তি হলে আসলেই ভালো হতো, তাহলে আর রোজ রোজ আমাদের এই সত্যি কথাগুলো আপনাকে বলতে হতো না বারবার করে। আমার কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই ফেরত দিলি। তুই কি বলতে চাচ্ছিস? আমি ভুল বলেছি? না চাচি, আমি বলতে চাচ্ছি যে আমি সঠিকটা বলেছি। ওই তো একই কথা হলো, লাউ মানে কদু আর কদু মানে লাউ। চাচি আমি তাহলে একটু রুমে যাই। এই দাঁড়া, খালি ফাঁকিবাজি, সারাদিন বাইরে বাইরে ঘোরা আর বাড়িতে আসলেই ঘরের মধ্যে ঢুকে থাকা। চাচি আমি কোনো ফাঁকিবাজি করছি না, সামনে আমার সেমিস্টার, আমার পড়ালেখার প্রচুর চাপ আছে। শোন, তোর এত কিসের চাপাচাপি? হ্যাঁ, যারা লেখাপড়া করে তাদের সবারই এইসব চাপ থাকে। ছেলেমেয়েরা না লেখাপড়ার পাশাপাশি চাকরি বাকরিও করে, তুই তো আর এসব কিছু করিস না, তাহলে তোর এত কিসের চাপ? আচ্ছা চাচি আপনি এখন আমাকে একটু বলেন, আপনি আসলে আমাকে এখন কিসের চাপ দিতে চাচ্ছেন, দেখি এই চাপটা কমিয়ে আমি একটু রুমে যেতে পারি কিনা। শোন, এখন সাব্বিরের রুমে যা, যে মিথিলাকে ডেকে নিয়ে আয়। চাচি মিথিলা ভাবির রুমে ওকে ডাকতে গেলে তো আপনিই যেতে পারেন, আমাকে কেন যেতে হবে? আমি যাই আর আমার মুখের উপর ধাপ করে দরজাটা লাগিয়ে দে। হুম, এই সুযোগ আমি আর ওকে দিব না। চাচি মিথিলা ভাবি কি আপনার মুখের উপর ধারণ করে দরজা আটকে দিছিল নাকি? শোন, এইসব তো না জানলেও চলবে, তুই এখন যা, যে মিথিলাকে বল আমি ডাকছি। চাচি আমি পারবো না, প্লিজ আপনি গিয়ে কথা বলেন না। ওই বেয়াদবটার সাথে আমার কথা বলার কোনো শখ নাই, ওকে গিয়ে বল আমি ওকে ডাকছি। কথা বলবেন না তাহলে ডাকতে বলছেন কেন? ডাকতে বলছি রান্নাঘরে এসে আমার কাজে সাহায্য করবে, তাই তুই মিথিলাকে গিয়ে বলবি রান্নাঘরে এসে আমাকে কাজের হেল্প করতে। চাচি আমি পারবো না, কারণ আপনার মুখের সামনে দরজা না আটকালেও আমার মুখের সামনে ঠিকই ধারাম করে দরজা আটকাই দিবে। এবারের মতো আমারে মাফ করেন চাচি। তা পারবি কেন? পারবি তো আমার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আর বাইরে বাইরে ঘুরে বেড়াতে। এসব বন্ধ কর, ঘরে একটু সময় দে, বাড়িতে অসুস্থ মানুষ আছে, একটু সেবা যত্ন কর। চাচি ফিদার দাদির সেবা তো বেশিরভাগ সময় ফিদাই করে, তাকে আবার আলাদা করে আমার সেবা করার কি আছে? কে বললো আমি তোকে বলেছি ফিদার দাদিকে সেবা যত্ন করতে? আমি তো তোর বড় চাচ্চুর কথা বললাম। বড় চাচু? বড় চাচুর কি হয়েছে? হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে আমি তো কিছুই জানি না। জানবি কি করে? সারাদিনই তো বাইরে বাইরে থাকিস, বাড়ির খোঁজ খবর রাখিস? পড়ালেখা নিয়েই তো ব্যস্ত থাকিস। চাচি একটু বলেন না কি হয়েছে। মাথা ঘুরে পার্কে পড়ে গেছিল, হাসপাতালেও নিতে হয়েছিল, এখন বাড়িতেই আছে। তুই একটু বাড়িতে সময় দিস।
মেজো চাচ্ছুর আবার কি হলো? এভাবে অস্থির হয়ে হাঁটাচলা করছে।